ফোকাস করো, অ্যাটেনশন দাও, কনসেন্ট্রেট করো। পড়তে বসে এই ধরনের কথাগুলো বাবা মা স্যার ম্যাডামদের কাছে তোমরা শুনেই থাকো, কিন্তু প্রশ্নটা হলো ফোকাস করবো কী করে? আজকের যুগে দাঁড়িয়ে যখন সোশ্যাল মিডিয়া বা যে কোনো কিছুতে এত যে ডিস্ট্র্যাকশন, সেটাকে কাটিয়ে ওঠা সম্ভব কোথায় সেটা কেউ বলে না। ব্যাপারটা হলো যখন কনসেন্ট্রেশন, ফোকাস বা অ্যাটেনশনের কথা আসে, তখন সেটা ডাইরেক্টলি সম্পর্কিত হয়ে যায় কনসিয়াসনেসের সাথে। কনসিয়াসনেসকে বাড়ানোর কোনো সায়েন্টিফিক মেথড নেই। ফোকাস বাড়ানোর তোমরা অনেক টেকনিক্স এই সমস্ত কিছু ইউটিউবে পেয়ে যাবে, বাট কনসিয়াসনেস বাড়ানো সত্যি বলতে কোনো কিছুই স্টাডিজ বা রিসার্চ পেপারে পাওয়া যায়নি। কনসিয়াসনেসকে বাড়াতে হলে আমাদেরকে বাড়াতে হবে যে কোনো কাজের প্রতি ইনভলভমেন্ট, আর কনসিয়াসনেস পার্টিকুলারলি কোনো কাজের ক্ষেত্রে আনা যায় না। তুমি যদি যে কোনো কাজের ক্ষেত্রে কনসিয়াস হও, তাহলে কিন্তু যে কোনো কাজে তুমি ইনভলভমেন্ট পাবে, যে কোনো কাজে তুমি কিন্তু ফোকাস করতে পারবে। অর্থাৎ ভালো করে বুঝতে গেলে, আমি ধরো কোনো পড়া করছি বা পড়ছি, রিডিং পড়ছি, মনে মনে পড়ি কি মুখে মুখে বলে পড়ি, আমার যদি ব্যাক অফ দ্য ব্রেনে আরেকবার সেই রিডিংটা পড়তে থাকি সাবকনশিয়াসলি, তাহলে আমি কিন্তু সেই কাজটা ইনভলভ হলাম। আবার অন্যভাবে দেখতে গেলে, যদি আমি কোনো কাজে ধরো কনসেপ্ট বুঝছি, কোনো কিছু শিখছি, সেক্ষেত্রে যদি শেখার সেই কনসেপ্টটাকে আমি আমার ব্যাক অফ দ্য ব্রেনে একবার ইমাজিন করতে পারি বা একটা মুভির মতো চালাতে পারি, দ্যাট মিনস আই এম ইনভলভড ইন দ্যাট প্রসেস। এবার ছোটো থেকে ছোটো কাজ শুরু করি, বড় থেকে বড় যে কোনো কাজে আমাদের যদি ইনভলভমেন্ট থাকে, অটোমেটিকলি আস্তে আস্তে কিন্তু কনসিয়াসনেসটা বাড়তে শুরু করবে। আর একবার যদি তুমি প্রত্যেকটা কাজে কনসিয়াস হতে পারো, তাহলে কিন্তু অ্যাটেনশন, ফোকাস তোমার কাছে জলভাত হয়ে যাবে, আর ডিস্ট্রাকশনটাকে বিট করা তোমার কাছে কোনো বড় ব্যাপার হবে না।